নতুন দুইটি ধানের চাষ নিয়ে চাষিদের নিয়ে মন্তেশ্বর ব্লক আত্মা কমিটির পক্ষ থেকে আলোচনা সভা মন্তেশ্বরে। ধানের স্বর্ণ চাষে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, চাষিদের লাভ ঠিকমতো হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন দুইটি ধানের চাষ নিয়ে আলোচনার জন্য আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আত্মার পক্ষ থেকে কমিটির সদস্য চাষিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও মন্তেশ্বর সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আতিকুর রহমান, মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার, আত্মা কমিটির সদস্যরা ওই এলাকার বেশ কিছু চাষি। মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার বলেন, মন্তেশ্বর ব্লকের একটি পঞ্চায়েত নতুন দুইটি ধানের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হবে। চাষিদের বিনামূল্যে বীজ ও অন্যান্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে। এখানে উৎপাদিত ধান পরবর্তী ক্ষেত্রে এলাকার কৃষকদের বীজ হিসাবে ব্যবহৃত হবে। যে দুটি ধান নতুন করে চাষের জন্য তৈরি করা হচ্ছে, এগুলি খুবই লাভজনক এবং চাষের পক্ষে উপযোগী এবং সুগন্ধিযুক্ত। আশা করি এই ধরনের ধান চাষে এলাকার চাষিরা উপকৃত হবেন। এ বিষয়ে কৃষি আধিকারিক ও এলাকার এক চাষি আমাদের কি জানালেন দেখুন। এসেছিলেন এই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অফিসে অর্থাৎ বিডিও অফিসে এসেছিলাম। কি উপলক্ষে এসেছিলেন? যে আত্মা চাষ নিয়ে একটা চাষিদের নিয়ে আলোচনা ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে এডিএ সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, সেই আলোচনা হচ্ছে। যে এখানে চাষিদের কি নির্দেশ দেওয়া হলো? এখানে বীজ দেওয়া হবে, কীভাবে ধান চাষ করা যাবে সেই নিয়ে আলোচনা চলে। এই আলোচনায় আপনি একজন চাষি তো? আমি একজন চাষি। এই আলোচনায় আপনাদের কতটা উপকৃত হলো? প্রকৃত মনে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি যে চাষ করা যায় সেইটা আমরা বুঝতে পারলাম এবং সেই মোতাবেক আমরা চাষ করতে পারব। এতে আপনার খুশি? আমরা খুশি। উপকৃত হবেন? হ্যাঁ, উপকৃত হবো, কারণ চাষের পদ্ধতি পাচ্ছি আমরা, সেইটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবো। এই যে তীব্র তাপদাহে যে চাষের বীজ পাতার অনেকটা দেরি হচ্ছে তো, দেরি হচ্ছে, এর ফলে কি চাষের অনেক ক্ষতি হবে? চাষের ক্ষতি একটু সাময়িক ক্ষতি হবে একটু, কারণ বীজ পাতা যেহেতু দেরি হয়ে যাচ্ছে, অনেক চুইয়ে যাচ্ছে রোদের তাপে। চাষের ফলনের ক্ষেত্রে ক্ষতি হবে ধানে? ফলনের ক্ষেত্রে এর ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে, কিন্তু টাইমে যদি বৃষ্টিটা যদি ভালোভাবে হয় তাহলে হয়তো সেই ফলনটা সেই জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। আপনার বীজ পাতা হয়েছে এখনো? হ্যাঁ, বীজ পাতা হয়েছে, এখনো চলছে? বীজ পাতা এখন চলছে। আপনি কতটা চাষ করেন? আমি 12 বিঘা মতন চাষ করি। কি নাম আপনার? দেবব্রত দত্ত। বাড়ি? বাড়ি ব্লক। কোথায় কিসের মিটিং হলো? আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের আত্মা এবং স্থায়ী সমিতির মিটিং হলো। আত্মা কমিটির মিটিংয়ে কি কি আলোচনা হলো? আত্মার মিটিংয়ে আলোচনা হলো যে আমাদের মন্তেশ্বর ব্লক তো মেনলি ধানের উপর বেস করে কৃষিটা এগোয়। তা আমাদের স্বর্ণমাসুরি এই জাতীয় ধান দীর্ঘদিন ধরে চাষ করছি, এতে রোগ পোকা দেখা যাচ্ছে। আমরা সেই জন্য চুচুড়া থেকে দুটো ধান আমরা ভ্যারাইটি, একটা হচ্ছে মুক্তশ্রী, একটা সুকুমার চাষ করব, প্রদর্শনী করব এবং সেইটা ভালো পারফরমেন্স দেয় এবং অনেক কিছুটা গন্ধও আছে এবং সরু ধান, এটা কৃষকরা লাভবান হবে, এইরকম ডেমনস্ট্রেশন করব। কাদের নিয়ে হলো? এটা হচ্ছে আমাদের আত্মা ফিয়াক কমিটির যারা মেম্বার আছে তাদের নিয়ে, এবং বিডিও সাহেব ছিলেন, সভাপতি ছিলেন, সভাপতি ছিলেন, কৃষি কর্মকর্তা ছিলেন, চাষিরা ছিলেন, চাষিরাও ছিলেন। তা এদেরকে চাষিদের আর কি কি জানানো হলো? তাদেরকে জানানো হলো যে আমাদের স্থায়ী সমিতির যে মিটিংটা ছিল সেখানে আমরা সুগন্ধি ধান কৃষককে বিনা পয়সায় দেবো, এবং আরেকটা হচ্ছে সিড ভিলেজ, একটা গ্রামকে আমরা সিলেক্ট করেছি এবং সেই গ্রামে আমরা বীজ এবং অন্যান্য প্রযুক্তি আমরা দেব সেই গ্রামে, এবং জাতটা হচ্ছে স্বর্ণমাসুরি। যে বীজটা উৎপাদন হবে সেটা কৃষকরা পরবর্তী বছরে চাষ করবে। কত একরে চাষ হবে এটা? এটা হচ্ছে 20 হেক্টর জমিতে আমাদের চাষ হবে, এবং সেখানে যে বীজটা হবে একটা গ্রামে, সেটা পরবর্তীকালে চাষিরা বীজ হিসেবে ব্যবহার করবে। কোন এলাকায় হবে? এটা মন্তেশ্বর জিপির আন্ডারে হবে। কে কে উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে? আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি, কৃষি কর্মদক্ষ, বিডিও সাহেব, সহসভাপতি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, এবং আমি হর্ষিত মজুমদার, কৃষি কর্মদক্ষ। কোথায় হলো এটা? এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ঘরে, সভাপতির ঘরে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হর্ষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা, মন্তেশ্বর ব্লক।